ট্রাভেল উইথ উৎপল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আর একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উৎপল। তো চলুন আজকে দেখা যাক আজকে নতুন কি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হই। তো আমরা টেবিলে প্লেট লেগে গেছে, হ্যাঁ দেখাই যাচ্ছে যে সুন্দর ঝকঝকে একদম মানে পরিষ্কার সাদা ধবধবে প্লেট। বাস এসে গেছে একটা, আরও একটা স্যালাড এসে গেল। এবার এলো এটা চিলি চিকেন, তাই তো? এটা চিলি চিকেন, এটা রায়তা দিয়ে গেছে, এটা মিক্সড ফ্রাইড রাইস। বাহ! তার মানে আমরা অর্ডার করেছিলাম হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি উইথ রায়তা, সঙ্গে গ্রিন স্যালাড, আর চিলি চিকেন, ম্যাঙ্গো জুস, এটা ম্যাঙ্গো জুস, আর সঙ্গে আমরা একটা লস্যি উইথ চকলেট ফ্লেভার, একটা মিক্সড ফ্রাইড রাইস এবং এটা অনেকটা বেশ একজনের পক্ষে তো অনেকটাই, দুজনে খেতে পারবে। বিরিয়ানিটা যথেষ্ট পরিমাণে, একটা প্লেট পেট ভরে খাওয়ার পর মনে হলো শেষ পাতে একটু মিষ্টি হলে ভালো হতো। তাই আর দেরি না করে ফুডিজ হেভেন থেকে বেরিয়ে ঠিক কাছেই শিবানীপীঠের পাশে আছে বারুইপুরের বিখ্যাত মিষ্টির দোকান দ্য কামধেনু। টুক করে ঢুকে পড়লাম সেখানে। বাংলা বাঙালি ও মিষ্টি একদম সমর্থ। এখানে রকমারি সব মিষ্টির বাহার দেখে আমি তো কনফিউজ, কোনটা খাবো আর কোনটা খাবো না ভেবেই কেটে গেল কিছু সময়। তারপর ঠিক করলাম এখন যেহেতু আমের মরশুম, তাই আম সন্দেশ খাওয়াই যাক। কি অপূর্ব স্বাদ আর গন্ধ! প্লেট হাতে নিতেই জিভে জল চলে এলো। চটপট বেশ কয়েকটা খেয়ে নিলাম। প্রায় 100 রকমেরও বেশি মিষ্টির পদ আছে এই দ্য কামধেনু সুইটসে। যেমন তাদের বিভিন্ন নাম, তেমনি বিভিন্ন দামেরও আছে। সব থেকে কম দাম এখানে 10 টাকা। 10 টাকার থেকে মিষ্টি শুরু হয়। এখানে আকর্ষণীয় হলো জল ভরা তালশাঁস। এটা খুবই বিখ্যাত এবং আকর্ষণীয় বটে। এই জল ভরা তালশাঁসের বিভিন্ন দাম আছে, যেমন এটা 25 টাকা, এটা 50 টাকা, আরও আছে যেমন একটা বেশ বড় সাইজের, এটা 150 টাকা দাম। পাশে আছে দেখুন শঙ্খের মতন আকৃতির মিষ্টি, এটার দাম হলো 80 টাকা, আর এটা 150 টাকা। এছাড়াও আছে বিভিন্ন রকমের মিষ্টি বিভিন্ন দামের, যেমন 4 রকমের আছে বরফি। সেই বরফিগুলো 4 রকমের 4টি স্বাদের আছে। নিচে আছে অনেক রকমের মিষ্টি যেগুলো রসে ডোবানো আছে, যেমন আপনার লেডিকেনি আছে, ল্যাংচা, রসগোল্লা, রাজভোগ প্রভৃতি। এই যত মিষ্টি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব আমের ফ্লেভার দেওয়া, অর্থাৎ আম সন্দেশ বলা হয় এগুলোকে। কিছু আছে অন্যান্য স্বাদেরও, কিন্তু
আম সন্দেশের যেহেতু সিজন আম সন্দেশ, তাই আম সন্দেশটা বেশি আছে। এটা হচ্ছে মিল্কি বার, পাশে আছে ডার্ক চকলেট, তারপরে নিচে আছে রাবড়ি, এছাড়াও আছে আপনার কিউই আবার খাবো, মানে এটা সুন্দর একটা নাম, কিউই আবার খাবো। তারপরে আছে আম আবার খাবো সন্দেশ। এছাড়া নিচে আছে সীতাভোগ, মিহিদানা এবং অন্যান্য বিভিন্ন রকমের মিষ্টি। এই মিহিদানাটা সম্পূর্ণ ঘিয়ে ভাজা মিহিদানা। উপরে আছে বিভিন্ন রকমের সন্দেশ, যেমন আছে সরভাজা, সরপুরিয়াও আছে এখানে, যেটা কৃষ্ণনগরের বিখ্যাত। আছে বোঁদে, আছে লাড্ডু। সব থেকে মজার একটা বিষয় হচ্ছে এখানে লবঙ্গ লতিকা নামে একটা মিষ্টি আছে। এই লবঙ্গ লতিকা মিষ্টি হলো সেই মিষ্টি যেটা কিন্তু অ্যাকচুয়ালি ইংরেজি থেকে এটা এসেছে নামটা। ইংরাজিতে এটাকে বলা হতো লবঙ্গ লতিকা বা লাউং লতিকা, অথবা লাউং লট্টা বা লাভং লতাও বলা হতো। এটা ঐতিহ্যবাহী মিষ্টি এবং যা বিহার, উত্তরপ্রদেশ এবং বাংলাতে বিশেষ জনপ্রিয়। এই কামধেনু সুইটস থেকে বেরিয়ে যে সামনে রাস্তা আছে, এই রাস্তা বরাবর সামনের দিকে এগিয়ে গেলেই দেখা যাবে যে সেই বিখ্যাত শিবানী পীঠ, যা খুবই জাগ্রত দেবীর অবস্থান। এই শিবানী পীঠে আপনারা কিন্তু কামধেনু সুইটস থেকে মিষ্টি নিয়ে গিয়ে আপনারা পুজো দিতে পারবেন। তো এই কামধেনু সুইটসই হলো শিবানী পীঠের ঠিক সম্মুখে অবস্থিত। শিবানী পীঠের থেকে দূরত্ব মাত্র 20 মিটার। এই দোকানের দায়িত্বে যিনি আছেন, আমরা তার মুখে শুনবো দ্য কামধেনু সম্পর্কে কিছু কথা। উনি আমাদের বলবেন কামধেনু সম্পর্কে। এই দোকানটা কতদিনের পুরনো দোকানটা? এটা বারুইপুরে 5-6 বছর হয়ে গেছে। আমাদের এই বারুইপুরে এটা 5-6 বছর হয়ে গেছে, আর এই ব্রাঞ্চটা 1 বছর হতে চলছে। আচ্ছা, এখানে কি আর কি কোনো শাখা আছে? হ্যাঁ, আমাদের আরও দুখানা আছে। কোথায়? একটা স্টেশন রোডে আছে 4 নম্বর প্ল্যাটফর্মের সামনে, একটা মদারহাটে আছে। মদারহাটে মানে এটা বারুইপুরের বাইরে, কলকাতার দিকে কোথাও কোনো? না, কলকাতায় কোনো নেই। আপনাদের এত বড় সুন্দর মানে মিষ্টির সার্ভিস, যেটা মিষ্টি আছে, শুধু বারুইপুরের মধ্যেই আপনাদের সীমাবদ্ধ? বারুইপুরের মধ্যে। আচ্ছা, প্রচুর কাস্টমার এখানে আছে, দেখেই তো মনে হচ্ছে খুব কাস্টমার। অনেক কাস্টমার অনেক আছে। তা আমরাও তো অনেক নাম শুনেছি, যার কারণে আমরা এখানেই চলে এলাম। হ্যাঁ, এখানে এসেছিলাম ব্লগ করতে আসা, তারপরে দেখলাম না কামধেনু থেকে ঘুরেই আসি, হ্যাঁ দেখে আসি। তো আপনাদের কাছে খুব ভালো লাগলো, তো ধন্যবাদ আপনাকে। আপনি কথা বলার জন্য। ধন্যবাদ।